চাঁপাইনবাবগঞ্জ শহরের আদালত সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫,০০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালত চত্বরের রেকর্ড রুমের কাছে এই ঘটনাটি ঘটেছে। ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মতিউর রহমান মতি। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়ায়। তিনি গরু কেনাবেচা সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। মতিউর রহমান মতি জানিয়েছেন, সকাল ১০টার দিকে রেকর্ড রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। এই সময় মোটরসাইকেলে এসে এক ব্যক্তি তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কথা বলেন। এক পর্যায়ে তার কাছে থাকা ৩৫,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে চলে যায়। মতিউর রহমান মতি জানিয়েছেন, ওই ব্যক্তি হেলমেট পরা ছিল, এই জন্য তাকে চিনতে পারিনি। তবে তার কথাবার্তায় সন্দেহ হয়েছিল। টাকা নেয়ার পর দ্রুত গতিতে পালিয়ে যায় সে। ঘটনার সময় রেকর্ড রুমের সামনে পুলিশের একজন কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। আমার চিৎকার শুনে তিনিও এগিয়ে আসেন, কিন্তু ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে চলে যায়। সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেছেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে। ওসি জানিয়েছেন, ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়েছিল, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী। আমরা সেই বিষয়টিও তদন্ত করে দেখছি। যেই ঘটনার সঙ্গে জড়িত থাক না কেন, দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে ধরতে সক্ষম হব। উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ শহর সহ জেলার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে। এর আগে শহরের পাঠানপাড়া, কাঁঠালবাগিচা, হুজরাপুর, উদয় সংঘের মোড়ের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এবার আদালত চত্বরেই ঘটল ছিনতাইয়ের ঘটনা। ঘটনাস্থলের আশেপাশে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি সংস্থার কার্যালয়।